এই ভিডিও তোমাকে আজীবন হেল্প করবে। তুমি যদি আজকে থেকে 40 বছর বাঁচো, 40 বছর তুমি এই ভিডিও থেকে বেনিফিট পাবা। তুমি তোমার ব্রেইনকে আজকে থেকে 100 গুণ বেশি পাওয়ারফুল বানাবা। যা পড়বা তোমার তাই মনে থাকবে। তোমার ব্রেইনকে তুমি ঠিকমতো ইউজই করতে পারো না। এই খোঁটা কি কখনো শুনছো? তোমার বন্ধুর ব্রেইন অনেক শার্প, তোমার ব্রেইনের মধ্যে গোবর। এটা পুরো ভুয়া কথা। আমরা আমাদের ব্রেইনকে ইউজই করতে পারি না। এই ভিডিওতে আমি সেই ট্রিক্সটাই শিখাবো কিভাবে তোমার ব্রেইনকে ইনফরমেশন মনে রাখতে বাধ্য করা লাগে। আমরা ঠিকমতো আসলে পড়ি না, আমরা লাইন বাই লাইন পড়ি। আমার মনে থাকতেছে না। আরে ভাই, মনে থাকবে কেমনে? তোমার ব্রেন এমনি শিখেই না। আগে আমরা দেখবো আমাদের ব্রেন শিখে কিভাবে। আমাদের ব্রেনের মধ্যে তোমরা জানো, ব্রেনের মধ্যে নিউরন থাকে। আমাদের ব্রেনের মধ্যে কোটি কোটি নিউরন থাকে। যখনই তুমি নতুন কোনো ইনফরমেশন শিখো, একটা নিউরন আরেকটা নিউরনের সাথে এইরকম কানেকশন তৈরি করে। যত বেশি কানেকশন তত বেশি ইনফরমেশন। যখন নতুন কোনো একটা ইনফরমেশন আসে, তখন এরকম নতুন একটা কানেকশন তৈরি হয়। সো আমাদের ব্রেন শেখে কানেকশন দেওয়ার মাধ্যমে নিউরন থেকে নিউরনে। একদম একটা নতুন তথ্য যেটা কখনো শোনো নাই, কোনো এই রিলেটেড কোনো কিছু তুমি জানতে না, তখন একদম জটিল একটা কানেকশন তৈরি হয়। জটিল একটা তোমার এরকম এই সিন্যাপসিস বলে এটাকে, সিন্যাপসিস তৈরি হয়। আর যখন আগের কোনো একটা ইনফরমেশন জানো, সেই সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন শুনো, তখন ওই আগের কানেকশন যেখানে ছিল সেইখানে একটা নতুন কানেকশন তৈরি হয়। সো যখন মনে করো তুমি এই ইনফরমেশনটা ভুলে গেছো, তখন ব্রেইন খুঁজে তার আশেপাশে কোন ধরনের কানেকশন আছে, তখন সেখানে একটা তথ্য খুঁজে পায়, সেখান থেকে এখানে যাওয়ার সে চেষ্টা করে। এই কারণেই যদি তুমি কোনো কিছু রিলেট করে পড়ো, একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন কানেক্ট করে পড়ো, তাহলে তোমার মনে পড়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। আমরা ভুলে যাই সবাই, বাট ভুলে গেলে মনে পড়া যার সেই ভালো করে। আর তোমার যদি ধরো কিছুই নাই, ধরো এইখানে একটা নিউরন, এখানে একটা নিউরন কানেকশন হয়ে আছে, একদম তুমি কানেকশন করে পড়োই নাই, নতুন একটা ইনফরমেশন, এটা যদি তুমি ভুলে যাও, এখানে ব্যাক যাওয়ার কোনো পথ এখানে ফাঁকা নাই। কাজেই তোমার টার্গেট হবে, তুমি যখন একটা ইনফরমেশন পড়বা, অলরেডি যেসব জিনিসপত্র জানো সেটার সাথে এটার কানেকশন তৈরি করা। এবং আরেকটা ইনফরমেশন তোমাকে দিই, আমাদের ব্রেইন সবচেয়ে ভালো কানেকশন তৈরি করতে পারে ইমেজ, ইমেজ বা ছবির মাধ্যমে। তুমি দেখবা, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলি, আমি তোমাকে যদি এখানে 5টা শব্দ দেখাই লিখা আছে, আর যদি তোমাকে 5টা ছবি দেখাই, সবচেয়ে বেশি টেন্ডেন্সি হচ্ছে তোমার এই ছবিগুলো বেশি মনে থাকবে। কারণ আমাদের ব্রেইন ছবি মনে রাখতে পারে ভালো। প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা ছবি দেখে দেখে বা জিনিসপত্র ভিজুয়ালাইজ করে মনে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের ব্রেইন এখনও সেই অবস্থায় আছে। কাজেই যখনই পড়বা, আমি দেখাবো, উদাহরণ দিব, যখনই পড়বা কানেকশন তৈরি করার চেষ্টা করবা, কানেক্টিভিটির মাধ্যমে পড়াশোনার চেষ্টা করবা, সিন্যাপসিস বাড়ানোর চেষ্টা করবা, আর জিনিসপত্র একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। উদাহরণ দিই, 3ভাবে এটা করা যায়। আমাদের মূলত যে পড়াশোনা, সেটা 3 ধাঁচের হয়ে থাকে। 3টা স্টাইলে বিভিন্ন রকম পড়াশোনা করতে হয়। যেমন ধরো, আমি যদি বা ফিজিক্স পড়াই, আইসিটি পড়াই, বাট স্টিল আমি তোমাকে উদাহরণটা দিতে পারবো। এই পদ্ধতি ফলো করে আমি বুয়েট অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, নটরডেম কলেজ অ্যাডমিশন, সব অ্যাডমিশন অনেক ভালোভাবে ক্র্যাক করছি। কারণ এতগুলো আমি কীভাবে ক্র্যাক করলাম, আমার পড়াশোনার স্টাইল কিন্তু ছিল অন্যরকম। সেটাই তোমাকে শিখাবো। দেখো, প্রথম যেটা আমরা বলছি সেটা হচ্ছে স্টোরি মেক। গল্পের মাধ্যমে আমাদের ব্রেনে যে ভিজুয়ালাইজ করতে পছন্দ করে বললাম না, যখন একটা গল্প তৈরি করবা, আমাদের ব্রেন সেটা ইমাজিন করে, ও মাই গড, এটা একটা ঘটতেছে আমার চোখের সামনে। তখন এটা মনে রাখা অনেক ইজিয়ার হয়। আমি তো একটা উদাহরণ দিই, কাজী নজরুল ইসলামের 3টা বইয়ের নাম ছিল, অগ্নিবীণা, দুলাভাই, বিষের বাসী। ধরো কোনো একটা কারণে তোমার এই 3টা বইয়ের নাম মনে রাখা দরকার। তো অগ্নিবীণা, দুলাভাই, বিষের বাসী, অগ্নিবীণা, দুলাভাই, বিষের বাসী, এভাবে মনে রাখাটা অনেক কষ্ট। একটা স্টোরি মেক করো। আমি কোনো মেমোনিক্স হ্যান ত্যান এগুলো মনে রাখার কথা বলতেছি না। তুমি একটা স্টোরি তৈরি করো, যে কোনো স্টোরি। আমি যদি এটা মনে রাখতে হয়, আমি এরকম একটা গল্প বানাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন আগুনে আটকে গেছে। ও মাই গড, দাও দাও করে আগুন জ্বলতেছে, ভয় পেয়ে গেছে। সে ফোন বের করে দুলাভাইকে ফোন দিছে, দুলাভাই আমাকে এসে বাঁচান, আমার এখানে তো আগুন লেগে গেছে, আমাকে যেমনি হোক বাঁচান। তো তার দুলাভাই আসবে, তার দুলাভাই আসলে আগুনটা লাগাইছিল। সে দেখলো আগুন লাগানোর পরও সে মরে নাই। তখন সে কি করছে, তার দুলাভাই তাকে বিষ খাওয়ায় মেরে ফেলছে। সিম্পল একটা কাহিনী, বেশ ইন্টারেস্টিং একটা কাহিনী। যত বেশি ইন্টারেস্টিং হবে তত ভালো হবে, তত বেশি মনে থাকবে। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আগুনে আটকে গেছে, দুলাভাইকে ফোন করছে, ভাই আমাকে বাঁচান। তার দুলাভাই এসে দেখছে সে মরে নাই, সে তাকে বিষ খাওয়ায় মেরে ফেলছে। এই যে আগুন থেকে অগ্নি, দুলাভাই বিষ, বিষ থেকে বিষের বাসি, অগ্নিবীণা, দুলাভাই, বিষের বাসি। তুমি জীবনে ভুলবা না, গ্যারান্টি। জীবনে তুমি এটা ভুলবা না। এটা কি মেমোনিক্স? মেমোনিক্স মনে রাখার জন্য আবার মানুষের মেমোনিক্স লাগে? মেমোনিক্স কিচ্ছু না, জাস্ট একটা সিম্পল গল্প। তুমি এটা ইমাজিন করবা। আমি যখন বলছি, তুমি এটা ইমাজিন করছো যে রবীন্দ্রনাথ ঠাকুর আগুনের মধ্যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন টাগুন লাগিয়ে গেছে, ফোন করতেছে, এটা ইমাজিন করছো না? ইমাজিন করছো। এটা তুমি কখনো ভুলবা না। দেখো, আরেকটা যেটা আমি বলতেছি সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ। এটা অনেক বেশি পাওয়ারফুল, বিশেষ করে যখন তুমি একটু উচ্চ পড়াশোনা করবা ভার্সিটিতে বা কলেজে, তখন দেখবে এটা বেশি কাজে আসতেছে। তুমি একটা জিনিসকে মাইন্ড ম্যাপিং করে পড়বা। আমি তোকে একটা উদাহরণ দিই, ফিজিক্স আমি পড়াই, ফিজিক্স আমি অনেক ভালো পারি, তোকে বলতেছি। ধরো, বলের নিউটনের তোমার 3টা গতিসূত্র আছে, তাই না?
নিউটনের 3টা গতিসূত্র আছে। তো তুমি এটা কিভাবে একটা লিস্ট করে না লিখে যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এভাবে না লিখে তুমি একটা এরকম একটা ছক বানাও। এটাকে বলে ম্যাপিং, এটাকে বলে মাইন্ড ম্যাপিং। যে বল যদি থাকে তাহলে তার গতি চেঞ্জ হবে। গতি চেঞ্জ হওয়া মানে তার ত্বরণ থাকবে। ত্বরণ থেকে তুমি ভর গুণ করলেই বলটা পেয়ে যাও। সো এই বল থাকলে গতি চেঞ্জ হবে, এই বলের মান কত হবে এম এ, লিখে রাখলা। আচ্ছা, এবার যদি বল না থাকে তাহলে সে সবসময় স্থির থাকবে বা সবসময় গতিশীল থাকবে। আর যে বল, সেই বলে সবসময় সমান বিপরীত একটা প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে। এই যে এই একটা ইমেজের মধ্যে এটা করতে তোমার পৃষ্ঠার 4/1 জায়গা লাগবে। তুমি যখন এই জায়গায় তাকাবা তোমার 3টা গতিসূত্র মাথার মধ্যে সেট হয়ে যাবে। এটা 1 নাম্বার গতিসূত্র, 2 নাম্বার গতিসূত্র, এটা হচ্ছে 3 নাম্বার গতিসূত্র। দেখবা জাস্ট তুমি তাকাবা, তোমার তাকালে 3টা জিনিস মনে পড়ে যাবে এবং এটা ভুলে যাওয়ার চান্স অনেক কম। ধরো তুমি ভুলে গেছো কোনটা 1, কোনটা 2, কোনটা 3, তোমার কিন্তু এটা মনে থাকবে যে হ্যাঁ আমি একটা চিত্র আঁকাইছিলাম, ওই চিত্রে এখানে ছিল 1 নাম্বার, না এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 3 নাম্বার। এখন তোমার ব্রেন অনেক ইজিলি রিলেট করতে পারবে যে আচ্ছা এখানে তো এটা ছিল, এখানে আমি যে তীর চিহ্ন দিয়ে আঁকায় দেখাইছিলাম যে এখানে তোমার প্রতিক্রিয়া বল থাকে, তাহলে প্রতিক্রিয়াটাই তার মানে 3 নাম্বার। বুঝছো? এইটা হলো মাইন্ড ম্যাপিং। তুমি এটা ভুলে গেছো যে এটা 3 নাম্বার, বাট তোমার অন্য একটা ইনফরমেশন মনে আছে যে হ্যাঁ এইটা মাঝখানে ছিল, আঁকাইছিলাম আমি ছবি। তার এটা ছবিটা কিন্তু মনে থাকবে, কারণ ব্রেন ভিজুয়ালাইজ করে ভালো। তোমার মনে থাকবে প্রতিক্রিয়াটা আমি মাঝখানে দিয়েছিলাম, মাঝখানেটা ছিল 3 নাম্বার, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার গতিসূত্র। এবং এই ইনফরমেশনগুলোও তোমার কিন্তু সবকিছু মনে থাকবে। বুঝতে পারছো? কাজে তুমি যখন মাইন্ড ম্যাপিং করবা, মাইন্ড ম্যাপিং করলে তুমি কোনো একটা সেকশন ভুলে গেলেও যেহেতু তোমার বাকি সেকশনগুলো মনে থাকার চান্স খুবই হাই, তুমি এখান থেকে ওই জায়গায় ব্যাক যাইতে পারবা। এইভাবে ভুলে যাওয়ার পর তুমি খুব সহজে রিট্রাইভ করতে পারতেছো। সো স্টোরি মেকিং আমরা দেখলাম, মাইন্ড ম্যাপিং একটা দেখলাম, আরেকটা যেটা দরকারি সেটা হচ্ছে ব্রেক ডাউন করে পড়াশোনা করা। ব্রেক ডাউন করাটাও মেইনলি একটা কানেক্টিভিটি। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, এটা আমি বায়োলজি থেকে দেবো। দেখো ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস মানে কি মুখস্থ করছো? ফটোসিনথেসিস মানে ওই যে আলোর উপস্থিতিতে তৈরি করা হ্যান তেন অনেক কিছু পড়ছো। দেখো সিনথেসিস মানে হচ্ছে বানানো, বা এটা আমার মনে থাকে না, আবার রিলেট করো, যেটা তুমি জানো তার সাথে রিলেট করো। সিনথেসিস রিলেটেড কোনো কিছু পড়ছো না? যেমন কোনো সিনথেটিক কাপড় পড়ছো না? সিনথেটিক কাপড়, যেই কাপড়ের তুলাগুলা মানুষ নিজে বানায়, গাছ থেকে পায় না। তো এই সিনথেটিক কাপড় যদি তুমি চিন্তা করো তা তোমার মাথার মধ্যে আসবে আচ্ছা বানানো রিলেটেড জিনিসপত্র। তার মানে সিনথেসিস মানে হচ্ছে বানানো। কেন? কারণ সিনথেটিক কাপড় মানে তো যেই সব তুলা মানুষ নিজে বানায়। তারপরে আচ্ছা সিনথেটিক গেল। ফটো, ফটো মানে হচ্ছে আলো, ভাই মনে থাকে না। ফটো মানে ছবি, এটা তো জানো। তো ছবি কেমনে তৈরি হয়? আলো আসে তারপর ছবি তৈরি হয়। তো এই যে ছবি, দেখো এবার তুমি কিন্তু ভুলবা না যে ফটো মানে আলো। তুমি যদি এটাও বুঝবা না যে সিনথেসিস মানে হচ্ছে বানানো, এটা কিন্তু তুমি আর কখনো ভুলবা না। এবার যখন তুমি একসাথে দেখবা ফটোসিনথেসিস, আচ্ছা আলো বানানো, তার মানে আলোর উপস্থিতিতে কোনো কিছু বানানোর কথা হচ্ছে, এবার তোমার টক করে সবকিছু মাথার মধ্যে কিন্তু চলে আসবে। বুঝছো? এই প্রসেসে এই 3 ভাবে তুমি তোমার বইয়ের যে কোনো টপিক যেটা মনে রাখা দরকার, মুখস্থ রাখা দরকার, সেটা এইভাবে কোন ক্যাটাগরিতে ভাগ করে মনে রাখা যায় মনে রাখার চেষ্টা করো। এই 3টা জানলে আর কোনো কিছু লাগবে না। আরও অনেক উপায় আছে, ইনশাআল্লাহ সময় পেলে তোমার সাথে শেয়ার করবো। বাট এই 3টা মোস্ট 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 পাওয়ারফুল। এগুলো ইউজ করে দেখো, আমি পারভেজ ভাই তোমার গ্যারান্টি দিচ্ছি তোমার ব্রেইন আগের চেয়ে অনেক 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 ভালো জিনিসপত্র মনে রাখতে পারবে। এখন তাহলে তুমি এখন কানেক্টিভিটি দেখলাম। এখন তুমি যখনই পড়বা শুরুতেই তোমার যখন মনে রাখতে হচ্ছে, তুমি দেখবা আচ্ছা ঠিক আছে এটা আমি কেমনে ভিজুয়ালাইজ করতে পারি, এটা আমি কেমনে কানেক্ট করতে পারি। এভাবে পড়াশোনা করলে তোমার দেখবা তোমার ব্রেইন পড়াশোনা একদম অ্যাবজর্ব করবে। টিস্যু যেমন পানি শোষণ করে, তোমার ব্রেইন পানি শোষণ করবে। বুঝছো? পড়াশোনা শোষণ করবে। এরকম করে তুমি যদি আমার সাথে পড়াশোনা করতে চাও তাহলে আমাদের কিন্তু অনেকগুলো কোর্স আছে। আমার এইচএসসিতেও অনেক কোর্স আছে, এইচএসসির কোর্স দিয়ে আমি অনেক কথা বলছি। এসএসসির যারা স্টুডেন্ট আছো তোমরা কিন্তু আমার এসএসসি ফিজিক্স কোর্সে এনরোল করতে পারো, আমার এসএসসি আইসিটি প্রাইভেট ব্যাচে এনরোল করতে পারো। এছাড়াও অনেক সাবজেক্টের কোর্স আছে অন্যান্য টিচারদের, সেইখানে তোমরা এই কোর্সগুলোতে ভর্তি হইলে আমি যে প্রসেসে কথাবার্তা বলতেছি সেই প্রসেসে তুমি তোমার ব্রেনকে বুস্ট আপ করবা, তুমি তোমার পড়াশোনাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ। কোর্স প্রাইস মাত্র 999 টাকা। তুমি ট্রাই করে দেখো, অন্য যে কোনো জায়গায় তুমি যদি একটা সাবজেক্টে ভর্তি হতে চাও তোমার মিনিমাম 1000, 1500, 2000 অনেক টাকা খরচ করতে হবে, মানে 1500 টাকা নিচে পাবাই না। বাট এইটা কিন্তু অনেক রিলায়েবল একটা, খুবই কম একটা অ্যামাউন্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এসএসসি ফিজিক্সে আমি আর তোমাদের ইয়াসিন ভাই পড়াচ্ছি এবং এসএসসি আইসিটি আমি নিজে পড়াবো। আমি যেই টিপসের কথা বলতেছি আমি কোনো ভুয়া কথা বলতেছি না। আমি যেইভাবে তুমি ট্রাই করে দেখো, আমার কমেন্ট সেকশন চেক করে দেখো, আমি যেগুলো কথা বলি এগুলো যে ফলো করছে সে জীবনে কোনো বিফল হয় নাই। ঠিক আছে? তো লেখা হবে আরও একদিন। আমার একটাই কথা, পড়াশোনা করবা, তোমার ব্রেন ইউজ করবা, সেটা প্রপার ওয়েতে ইউজ করবা।
যেমনি ইউজ করতে হয়, তোমার ব্রেন যেমনে কমফোর্টেবল তেমনি তুমি তোমার ব্রেনকে ইউজ করবা। তাহলে দেখবা তুমি তোমার ব্রেন থেকে সবচেয়ে ভালো আউটপুট বের করতে পারতেছো, তোমার নিজের পড়াশোনাও অন্য উচ্চতায় তুমি নিয়ে যেতে পারতেছো।